মালতী ছিল ভিন্ন ধরনের মানুষ। তিনি কেবল ভালো নন, তার ভেতরে ছিল অদ্ভুত এক আলোর দীপ্তি। গ্রামবাসীরা প্রায়ই বলতো, মালতী যেন মানুষের রূপে দেবী। অথচ মালতী কোনো ধনী পরিবারের সন্তান ছিলেন না। তিনি গরিব ঘরের মেয়ে, ছোটবেলা থেকেই অভাব অনটন দেখে বড় হয়েছিলেন। তার বাবার ছিল সামান্য জমি, যা দিয়ে সংসার কোনো মতে চলত। মালতীর বাবা মা চেয়েছিলেন তাদের মেয়েটা লেখাপড়া শিখুক, যদিও তখন গ্রামের মেয়েদের স্কুলে পাঠানো খুব প্রচলিত ছিল না। তবুও মালতীর বাবা জেদ করে তাকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করলেন। মালতী ছোট থেকেই বই পড়তে খুব ভালোবাসত। সে শুধু পড়াশোনায় নয়, মানুষকে সাহায্য করতে শেখার মধ্যেও আনন্দ পেত। একবার স্কুলে একজন সহপাঠীর খাতা হারিয়ে যায়। সবাই যখন তাকে দোষারোপ করছিল, তখন মালতী নিজের খাতা দিয়ে বলেছিল, তুমি চিন্তা করো না, আমরা একসাথে পড়ব, আর তুমি আমার খাতাই ব্যবহার করবে। সেদিন থেকে সবাই বুঝে গেল মালতী আলাদা ধরনের মেয়ে। সময় গড়িয়ে মালতী বড় হলো। সে লেখাপড়া শেষ করে আবার গ্রামে ফিরে এলো। গ্রাম তখনও অন্ধকারে ঢাকা। বিদ্যুৎ নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, মেয়েদের পড়াশোনার সুযোগ নেই। মালতী ঠিক করলো, কিন্তু সমস্যা ছিল, নীলুর কোনো সঙ্গিনী ছিল না। সে একা একা পাহাড়ের গায়ে, গুহার পাশে, বটগাছের ডালে বসে থাকত। প্রতিদিন সূর্য উঠলে সে আকাশে উড়ে বেড়াতো, গান গাইত। কিন্তু যখন অন্য সব পাখি জোড়ায় জোড়ায় মিষ্টি সুরে ডাকাডাকি করত, তখন নীলুর বুকের ভেতরটা হাহাকার করে উঠত। দিন যায়, রাত যায়, পাহাড়ি ঝর্ণার শব্দ, বনভূমির গন্ধ, সব কিছু তার সঙ্গী হলেও মানুষের মতো একটা কথা বলার, মনের কষ্ট ভাগ করার মতো কোনো সঙ্গী পাখি ছিল না। একদিন বিকেলে পাহাড়ের মাথায় বসে সে দীর্ঘশ্বাস ফেলল। আমি কেন একা? যদি আমার কোনো সঙ্গিনী থাকতো তবে কত সুখ হতো। এভাবেই দুঃখে কেটে যাচ্ছিল তার জীবন। হঠাৎ একদিন নীলুর মনে এক বুদ্ধি এলো। সে ভাবল, এই পাহাড়ে যদি আমার সঙ্গিনী না মেলে, তবে আমি কেন অন্য জঙ্গলে গিয়ে চেষ্টা করি না? পৃথিবী এত বড়, হয়তো কোথাও না কোথাও আমার আপনজন আছে। অনেক পথ পেরিয়ে সে এক রাহুল চোখে জল নিয়ে বলল, আমি ভুল করেছি বাবা মশাই, আর করব না। বাবা মশাই তার মাথায় হাত রেখে বললেন, যাও, কাল সকালে সুমনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিও। ক্ষমা চাইতে লজ্জা নেই, বরং যে ক্ষমা চাইতে পারে সেই প্রকৃত সাহসী। রাহুল তখন হেসে ফেলল, যেন বোঝালো সে প্রতিজ্ঞা করেছে আর ভুল করবে না। রাত আরও গভীর হলো, গ্রাম নিস্তব্ধ। বাবা মশাই আবার লণ্ঠনের আলোয় খাতা খুললেন। কিন্তু তার মনে হচ্ছিল আজকের রাতটা বিশেষ, কারণ তিনি জানতেন একজন ছেলেকে তিনি শুধু পড়ালেখা নয়, জীবনকেও একটু আলোকিত করতে পেরেছেন। রাহুল চমকে উঠল। সে ভাবছিল বাবা মশাই হয়তো শান্তভাবে বুঝিয়ে বলবেন, কিন্তু তার এই আচমকার আগে সে একটু ভয় পেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বাবা মশাইয়ের গলা একটু নরম হলো। তিনি আস্তে করে বললেন, দেখ রাহুল, রাগ করা খারাপ না, কিন্তু রাগ যেন সত্যি আর ন্যায়ের পক্ষে হয়, অন্যকে আঘাত করার জন্য নয়। তুই যদি কষ্ট পেয়েও অন্যকে অপমান। টুনি প্রথমে লাজুক হতো। সে ভাবত, আমি তো শুধু গান ভালোবাসি, বড় গায়ক হওয়ার স্বপ্ন কি সত্যি সম্ভব? কিন্তু যখনই মাঠের মাঝখানে দাঁড়িয়ে বাতাসে ভেসে তার গান পৌঁছে যেত, তখনই মানুষ হাততালি দিত, শিশুদের চোখে ঝিলিক ফুটত, টুনির মন ভরে যেত আনন্দে। একদিন গ্রামে এক মেলা বসল। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। গ্রামের প্রবীণ লোকেরা এক সুরে বলল, এই অনুষ্ঠানে টুনি গান গাইবে। টুনি প্রথমে একটু ভয় পেল। এত বড় মঞ্চে, এত মানুষের সামনে সে কোনোদিন গান গায়নি। কিন্তু মা তাকে বলল, মা, গান যদি মন থেকে আসে তবে ভয় পাওয়ার কিছু নেই, তোমার সুরই তোমার সাহস। মঞ্চে দাঁড়িয়ে টুনি গান ধরল। তার কণ্ঠে ছিল সরলতা, নিষ্পাপতা আর অদ্ভুত শক্তি। সবার মুখ নিস্তব্ধ হয়ে গেল। শুধু বাতাসে ভাসতে লাগলো সেই সুর,
গান শেষ হতেই পুরো মাঠ হাততালিতে ফেটে পড়ল। টুনি অবাক হয়ে গেল, এত মানুষ তার গানকে ভালোবাসতে পারে। সেদিন থেকে গ্রামে আর শুধু ছোট্ট টুনি নয়, সবাই তাকে ডাকতে লাগলো আমাদের গায়িকা টুনি। মানুষ বলল, এই মেয়েটি একদিন অন্যরকম গায়ক হবে, আমাদের গ্রাম